তারাবি নামাজ আদায় করেছি রমজান মাসে। তিনি উমরা করে আসছেন। আমি তার ডান সাইডে 2002 সালের কথা, তিনি নির্বাচন করার পরে তার ডান পাশে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করেছেন এবং নামাজের পরে তিনি যেগুলো কথাগুলি বলছেন, এমন কথা, সুন্দর মধুর কথা পৃথিবীতে আর কোনো আলেমের কাছে শোনা যায় না। এখন আমরা অনেক করতে আছি, ডিগ্রি আছি, অনেক অনেক কিছু আছে, কিন্তু কল্যাণ দেয়, কিন্তু কল্যাণ নেই। কিন্তু তার মতন ভাষা, তার মতন আদর্শ, তার মতন মেধাবী কারো কথা শুনতে পারি না। অবশ্যই যারা সদাকা, যারা কোরআনুল কারীম দিয়ে কথা বলে, নবীজি বলছেন তারা হলো সত্যবাদী কথা বলে, ঠিক না বলে? অবশ্যই শেখা দাও এবং সেগুলি কথাগুলি অমান্য অবহেলিত করা যাবে না। বন্ধুগণ, আল্লামা সাঈদী যিনি কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য কিছুই পরোয়া করে না, কাউকে পরোয়া করে নাই, জালিমের কাছে মাথা নত করে নাই। আমার বন্ধুগণ, এখানে যারা আওয়ামী লীগ আছেন তারা বুঝতে পারেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি না, না, না। আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশে। আওয়ামী লীগের মধ্যে কিছু সন্ত্রাস নামদারি ছিল, ঠিক না বলে? আওয়ামী লীগের সঙ্গে যদি সন্ত্রাসগুলো যদি না ঢুকতে পারে, তাহলে এই জমিনে জেনা অন্যায় অত্যাচার করতে পারবে না। এই জন্য দলের কারণে তারা অন্যায় করে গেছে। আমি যদি একা অন্যায় করে যাই, তাহলে আমাকে তো ধরে মেরে ফেলবে মানুষের। আর যদি আমি দলে থাকি, তো কিছুটা আমি সাপোর্ট পাবো, ঠিক না বলে? যারা ভালো আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, তাদের কাছ থেকে মানুষ কখনো কষ্ট পায় না, ঠিক না বলে? আপনাদের এই বরিশাল অঞ্চলে, পিরোজপুর অঞ্চলে আওয়ামী লীগের অভাব নেই, সারা বাংলার জমিনে আছে। আওয়ামী লীগের অনেক আওয়ামী লীগ আছে, অনেক ন্যায় নীতিবান, ভালো মসজিদ করে দিচ্ছে, মাদ্রাসা করে দিচ্ছে, তাদের অনেক অবদান আছে। আরে তাদের ভালো ভালো রান্না, তাদের খাবার, তাদের টাকা, তাদের অবদান। আমার মতন হুজুর, বহুত হুজুরের পকেটে টাকা আছে, পেটে আছে, ঠিক না বলে? পেটে খাবার আছে আর গায়ে পাঞ্জাবি আছে, আছে না? আছে। তখন তো আমরা নেই না, নিয়ে থাকি তো হাদিয়া স্বরূপ নেই। এজন্য তাদেরকে দোষারোপ করি না, তবে তাদেরকে আমরা দাওয়াত দিব যে বাংলার জমিন যেভাবে চলেছে আলহামদুলিল্লাহ, এখন আমরা সামনের থেকে অগ্রসর হব। আমরা এই কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই। কারা কারা চায়? হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করে বলে আমিন। আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করলে এই যে এখন বর্তমানে যে অবস্থা পরিস্থিতি, কিয়ামতের আলামত সবচেয়ে নারীরাই কিয়ামতের আলামত, বড় আলামত। স্বামীর সাথে যে দুর্ব্যবহার করে না, স্বামীর গায়ে ভুয়ারের বাচ্চা পায় কিনা বলে না? আপনাদের এই অঞ্চলে নাই মনে হয়। আমি আমার খুলনার কথা বলতেছি, আমি আমার বাগেরহাটের কথা বলতেছি। স্বামীরে কয়, মানে স্বামীরে দেখতেই পারে না, কেমন যদি দেখলেই গায়ে জ্বালা যন্ত্রণা উঠে যায়। বলে স্বামী এসে বহুত কষ্ট করে এসে বলে এক গ্লাস পানি দাও। আর তুমি যত পারো তত ঢালো, যত পারো তত ঢেলে ঢেলে খাও। আমার পানি দেওয়ার সময় নাই, আমি কিরণ মালা নিয়ে আসি, আমি ফেসবুক নিয়ে আসি। আছে কি নাই বলে? এরকমের স্ত্রী আছে কি নাই? আল্লাহ নবীজি বলছেন, সংক্ষিপ্ত বলে আল্লাহ নবীজি বলছেন, নারীরা যদি 4টা কাজ করে তারা জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।